আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গোলামের স্মৃতি ফিরাতে খান বাড়িতে হাজির মির্জা বাড়ির সবাই, দুনিয়া টাকার গোলাম ১৯। এই গল্পটি সম্পূর্ণ কল্পিত এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এটি কোনো অফিসিয়াল পর্বের কাহিনী নয়। আজকের পর্বের শুরুতেই দেখা যায় দীর্ঘদিন চিকিৎসার পর গোলামের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনও অতীতের অনেক ঘটনা মনে করতে পারছেন না। চিকিৎসকরা জানিয়ে দেন, পরিবারের পরিচিত মানুষদের সঙ্গে সময় কাটালে এবং পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দিলে তার স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে পারে। এই খবর শুনেই মির্জা বাড়ির সবাই একসঙ্গে খান বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। শেহজাদ খান, ফাতেমা, ঋতু, পরিবারের প্রবীণ সদস্য এবং আরও কয়েকজন আত্মীয় সকালবেলায় খান বাড়িতে পৌঁছে যান। সবাই চায় গোলাম যেন আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। খান বাড়িতে পৌঁছানোর পর পরিবেশটা একেবারে আবেগঘন হয়ে ওঠে। গোলাম বারান্দায় বসে দূরে তাকিয়েছিলেন। এত মানুষকে একসঙ্গে দেখে তিনি অবাক হয়ে যান। তিনি সবার মুখের দিকে তাকান, কিন্তু স্পষ্টভাবে কাউকে চিনতে পারেন না। শেহজাদ ধীরে ধীরে এগিয়ে এসে গোলামের পাশে বসেন। তিনি হাসি মুখে বলেন, গোলাম, আমরা সবাই তোমার আপন মানুষ। ভালো করে আমাদের দিকে তাকাও। তুমি নিশ্চয়ই সব মনে করতে পারবে। গোলাম কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকেন। তারপর ধীরে ধীরে বলেন, আপনাদের মুখগুলো খুব চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছি কিছুতেই মনে করতে পারছি না। এই কথা শুনে উপস্থিত সবার চোখে জল চলে আসে। ঠিক তখনই ফাতেমা একটি পুরনো অ্যালবাম নিয়ে আসেন।